আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তাদের জন্য ইউটিউবের অডিও লাইব্রেরি অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সমৃদ্ধ একটি জায়গা, যেখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওকে আরও প্রফেশনাল একটা লুক দিতে পারবেন অথবা ভিজিবিলিটি দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি একটু ভিন্ন রকম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে সেটাকে ভিডিও এডিটিং সফটওয়্যারে ব্যবহার করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি দুইটা পার্টে বিভক্ত করছি। প্রথমে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো, যারা মোবাইল ইউজার তারা কিভাবে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে সাউন্ড ডাউনলোড করবেন, এবং পরবর্তীতে দেখাবো সাউন্ড ডাউনলোড করার পর সেটা কিভাবে মোবাইলের ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনার মেইন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সেই ভিডিও মিউজিককে ডাউনলোড করার পর কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন, কারণ সাবস্ক্রাইবার আপনাদেরকে এত করতে বলি ভাই, কেউই করেন না। করার দরকার নেই, শুধু একটা লাইক দিয়ে দেন, অনুপ্রাণিত হবো, ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইবারের দরকার নেই, ফ্রিতেই ভিডিও দেখেন। ওকে, সো যাই, প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ক্রম ব্রাউজারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা studio.youtube.com নামের এই ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটটা যদি আপনার সামনে এরকমভাবে না আসে তাহলে আপনি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার এটা এরকমভাবে আসবে। আসার পরে আমরা যদি একদম কর্নারে আসি, দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিক আইকন দেওয়া আছে, যেটাই মূলত ইউটিউবের অডিও লাইব্রেরি। ঠিক আছে, সো এই অডিও লাইব্রেরিতে এসে আমরা এখান থেকে মিউজিক চাইলে শুনতে পারি। ওকে, আমরা চাচ্ছি যে এই মিউজিকটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একদম স্ক্রিনের এই পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আছে, এখানে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করলাম। ডাউনলোড আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং ফাইল, অলরেডি আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছিল, এখন হয়েও গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব ক্যাপকাটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাট কিন্তু এখন খুবই জনপ্রিয় একটি আসলে ভিডিও এডিটিং সফটওয়্যার ফর মোবাইল। তো আমরা এখান থেকে এসে আমাদের ক্যাপকাটে ঢুকে যাচ্ছি। সো আমরা চলে এসেছি ক্যাপকাটে আসার পরে প্রথমত এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব আমাদের গ্যালারি থেকে ফুটেজ নেওয়ার জন্য। দেন এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে যে ছবি ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আজকের ভিডিওতে আপনাদের এই ভিডিওটাকে আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ক্যাপকাটে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেইন ভিডিওটাকে আমরা একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ওকে, এটা হচ্ছে আমার ভিডিওর এ রোল, মানে আমার ভিডিওর মেইন ভিডিও। তো এখান থেকে এসে প্রথমে আমি আমার ভিডিওর যে অডিওটা আছে সেই অডিওটাকে আপনি চাইলে এখান থেকে কিন্তু স্প্লিট করতে পারেন, আবার আপনার দরকার না হলে সেটা নাও করতে পারেন। তো আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব এখান থেকে সরাসরি অডিওতে। ঠিক আছে, অডিওতে এসে আপনি দেখতে পাচ্ছেন যে সাউন্ডস নামে একটা সেকশন আছে, যেই সেকশনে এসে আপনি আপনার যেই অডিওটা এইমাত্র ডাউনলোড করলেন ভিডিওতে ব্যবহার করার জন্য সেটা নিয়ে আসবেন। সেটা নিয়ে আসার জন্য এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার আইকন আছে, এই ফোল্ডার আইকনে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস একটা সেকশন আছে, এখান থেকে আমরা ডিভাইসে আসব এবং ডিভাইস থেকে আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা ডিভাইস থেকে কোন ভিডিও বা ফুটেজ আছে বা অডিও আছে সেটা আমরা এখানে চাইলে দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আমাদের এখানে আসলে যেই মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা এইমাত্র যেটা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করেছি সেটা হচ্ছে ব্রিস্কেট ট্যাকো এই নামের ফাইলটা। তো এটাকে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরে অ্যাড হয়েছে, কারণ আমরা সেখানে আসলে কার্সারটা রেখেছিলাম। সো কার্সার হচ্ছে যে মাঝখানে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্সার। তো এই কার্সারটাকে যেখানে রেখে আপনি অডিওটা এখান থেকে ইম্পোর্ট করবেন সেখানে ইম্পোর্ট হবে। সো ইম্পোর্ট হওয়ার পরে এখন যদি আমরা একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আসলে দেখতে পাচ্ছেন যে মিউজিকটা কিন্তু আমাদের যে মেইন ভিডিও বা যে মেইন অডিওটা আছে সেই মেইন অডিওর চাইতেও কিন্তু বেশি সাউন্ড পাচ্ছে। সো এটার সাউন্ডটাকে আমরা কমানোর জন্য এখান থেকে ভলিউম সেকশনে আসব। ভলিউম সেকশনে এসে আমরা এটার যে সাউন্ডটা এটাকে এখান থেকে এসে 30% করে দিব। 30%। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আসলে
30%ও বেশি আপনি আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার যে মেইন ভোকাল সেই মেইন ভোকালের সাথে সমন্বয় করে কতটুকু কমালে এটার আরও মানে ভালো শোনাবে সেটা আপনি একটু যাচাই করে নেবেন। তো আমরা এখন ধরে নিচ্ছি যে 15 দিব, 15 দিব। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা আচ্ছা, এখান থেকে এসে আমি এটাকে সাউন্ড ভলিউমে এসে এখান থেকে হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে ওকে 15 দিয়ে দিয়েছি। 15 তো যদি বেশি মনে হয় আমরা আরও কমিয়ে দিব, এখান থেকে আমরা 14 দিচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আসলে আপনাদের ইউটিউবের অডিও লাইব্রেরি ভিডিওতে ব্যবহার করতে পারবেন ইউজিং আপনাদের মোবাইল ফোন এবং আপনাদের কম্পিউটার। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু খুব স্মুথলি আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু ইউজ হয়ে গেছে। সো বাড়তি যে মিউজিকটুকু আছে সেটা আপনি চাইলে এখান থেকে এসে মিউজিকে ক্লিক করবেন, দেন এখান থেকে স্প্লিটে ক্লিক করে বাকি অংশটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে লাস্টে এসে যেহেতু আপনার মিউজিকটা হঠাৎ করে মানে বন্ধ হয়ে যাবে, এটা যেন হঠাৎ করে বন্ধ না হয় সেটাকে আমরা এখান থেকে এসে লাস্টে একটা ফ্যাড আউট করে দিব। এই যে ফ্যাড অপশনটাতে এসে ফ্যাড আউটে গিয়ে আমরা একটু ফ্যাড আউট করে দিচ্ছি। এবার দেখুন ফ্যাড আউটটা কিভাবে হয়েছে, এই দেখতে পেয়েছেন। আবার যখন শুরুটা হবে শুরুর দিক থেকেও আমরা ফ্যাড ইন করে দিব। ফ্যাড ইনটা আমরা একটু বেশি দিচ্ছি যাতে আস্তে আস্তে মিউজিকটা অন হয়, যাতে আস্তে আস্তে মিউজিকটা অন হয় সেজন্য আমরা ফ্যাড ইনটা একটু বাড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আসলে এভাবে আপনার মিউজিকটা কিন্তু আসলে অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা রেজুলেশন দেখতে পাচ্ছি ভিডিওর, যেখানে এসে আপনি 1080p বা 2K বা 4K তে কিন্তু আপনার ভিডিওটাকে রেন্ডার করতে পারবেন। বাট আমরা 1080p তে রেন্ডার করব। তো রেন্ডার করার জন্য এখান থেকে রেন্ডারে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিও কিন্তু রেন্ডার হয়ে যাবে। ভিডিও রেন্ডার হওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের যে গ্যালারি আছে ফোনের সেই গ্যালারিতে এবং গিয়ে দেখব যে ভিডিওটা আসলে অ্যাড হয়েছে কিনা। সো আমরা এখান থেকে 39-এ যেই ওকে, এখন আমরা আমাদের গ্যালারি থেকে এই ভিডিওটা একটু অন করে দেখি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আসলে আপনাদের ইউটিউবের অডিও লাইব্রেরি যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা কিন্তু আমাদের যে মেইন ভিডিও সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। সো চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে কম্পিউটার থেকে এই কাজটা করতে পারবেন ইউজিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো আমরা কম্পিউটার থেকেও সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সরাসরি আমাদের ইউটিউবের অডিও লাইব্রেরিতে চলে যাচ্ছি। ইউটিউবের অডিও লাইব্রেরিতে এসে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এই একই মিউজিকটাকে আমরা ডাউনলোড করব, ঠিক আছে। ব্রিস্কেট ট্যাকো, ওকে। সো এটাকে আমরা এখান থেকে একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে আমরা ক্লিক করব। এখানে কিন্তু অসংখ্য ট্র্যাকস আছে, যেটা আপনার পছন্দ আপনি সেই পছন্দ অনুযায়ী ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে এটাতে স্টার মার্কও করে রাখতে পারেন, যাতে করে আপনার পছন্দের ট্র্যাকসগুলো আপনার কাছে আসলে এখানে স্টার যেই লেভেলটা আছে সেই লেভেলে এসে থাকে এবং সেই লেভেল থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যখন যেই মিউজিকের সাথে যখন যেই ভিডিওর সাথে আপনার যায় তখন সেটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো আমাদের মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা সরাসরি আমাদের ফোল্ডার থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব ইম্পোর্ট মিডিয়া সেকশনে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা যদি একটু শুনি, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম, আপনি কি ফেসবুক পেজ থেকে কি আচ্ছা, এটাতে এখন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। এটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের মেইন ভিডিওর উপরে নিচে নিয়ে ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি কি ফেসবুক পেজ থেকে কি উপায়ে টাকা উপার্জন করেন? দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন অনেক বেশি সাউন্ড আছে। তো এটাকে আমরা ঠিক করার জন্য প্রথমত আপনার যেই মেইন ভোকাল আছে বা আপনার যে ডায়ালগটা আছে সেটাকে প্রথমে ডায়ালগে সেট করে দিতে হবে। ডায়ালগে সেট করার জন্য আপনার এটাকে প্রয়োজনীয় এডিটিং করে আপনার ভয়েসটাকে এডিট করার পর এখান থেকে আপনি যে ওয়ার্কপেজ সেকশন আছে ওয়ার্কপেজ সেকশনে এসে আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এটা ডায়ালগ করা আছে কিনা দেখবেন। যদি ডায়ালগ না করা থাকে তাহলে এরকম থাকবে। ডায়ালগ করার জন্য আপনি এখানে ডায়ালগ সেকশনে ক্লিক করবেন। ক্লিক করলে ডায়ালগ বাটন হিসেবে বা ডায়ালগ ভয়েস হিসেবে এই ট্র্যাকটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনার মিউজিকটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে মিউজিক সেকশনে ক্লিক করে দিবেন। মিউজিক সেকশনে ক্লিক করে দিলে আপনি এখান থেকে কিন্তু কয়েকটা প্রিসেট পেয়ে যাবেন, যেগুলো আপনি একটা ক্লিকেই ইউজ করতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড ব্যালেন্সড ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, তারপর রয়েছে স্মুথ ভোকাল ডাকিং। আপনি চাইলে কিন্তু স্মুথ ভোকাল ডাকিং হিসেবেও ইউজ করতে পারেন। আমরা যদি ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই তাহলে কেমন হয় একটু দেখুন। সেই বিষয়গুলো জানেন। আপনার হয়তো একটি ফেসবুক পেজ আছে অথবা সেই এটা একটু বেশি। তো আমরা এটাকে যদি এখন স্মুথ ভোকাল ডাকিং দেই তাহলে এখান থেকে আমাদেরকে জেনারেট কি ফ্রেমে যেতে হবে।
ওকে, জেনারেট কি ফ্রেমে যাওয়ার পর আপনারা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, যে ফাঁকা জায়গাটাতে আমাদের ভয়েসটা একটু কম ছিল, যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু আপ করা হয়েছে। ঠিক আছে, এটা আমরা একটু শুনি। পন্থা বলে দিব যেগুলো পরীক্ষিত, অলরেডি অনেকে করছে এবং আমি নিজেও সেগুলোর সাথে সম্পৃক্ত। তাহলে চলুন শুরু করি। সো প্রথমে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন। সো এভাবে আপনি অ্যাড করতে পারবেন। আমরা যদি শুরুতে শুনি, আসসালামু আলাইকুম, আপনি কি ফেসবুক পেজ থেকে কি কি উপায়ে টাকা উপার্জন করা যায় সেই বিষয়গুলো জানেন? আপনার এই যে এখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে। যদি আপনি বুঝতে আরও ভালো করে চান, এখান থেকে মিউট ট্র্যাকের এমএ প্রেস করে আপনার মেইন ভোকালটাকে আপনি মিউট করে রাখবেন, দেন নিচেরটা শুনবেন। দেখতেই পাচ্ছেন নিচেটা শোনা যাচ্ছে। সো এভাবে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার এই মিউজিকটাকে এখান থেকে মিউজিক সেকশনে ক্লিক করে এখান থেকে ডাকিং করে এখানে মাইনাস কত ডিবি আপনি করতে চান। যেমন সবচেয়ে আদর্শ হচ্ছে 18 থেকে 24, আমরা -18 দিয়ে দিচ্ছি। -18 দিয়ে এটাকে যদি এখান জেনারেট কি ফ্রেমে দিই, তাহলে -18 ডিবিতে রেখে আপনার ভোকালের অ্যাগেনস্টে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এটা ডাক করা হবে বা ডাকিং করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাকিং করা হয়ে গেছে। এখন যদি আমরা একটু শুনি, সেই বিষয়গুলো জানেন? নিজে আপনি যদি ডিবি এখান থেকে আরো বাড়িয়ে দেন, যেমন -10 ডিবি দেই, তাহলে সাউন্ডটা আরো বেশি শোনা যাবে। আসসালামু আলাইকুম, আপনি কি আবার যদি আমরা এটাকে 5 ডিবি দেই, -5 ডিবি, ফেসবুক পেজ থেকে কি কি উপায়ে টাকা উপার্জন করা যায় সেই বিষয়ে দেখতেই পাচ্ছেন যে এভাবে আমরা শুনতে পাচ্ছি। তো সাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সাউন্ডের যে ডেসিবেল বা ডিবি রয়েছে এটা সবসময় মাইনাসের দিকে সবচাইতে উচ্চতা কাজ করে। তার মানে যত নিচের দিকে আপনি আসবেন তত আপনার সাউন্ড বেশি কাজ করবে। যত আপনি মাইনাসে যাবেন, সর্বনিম্ন হচ্ছে মানে উপরের দিক থেকে সর্বনিম্ন হচ্ছে -0। -0 থাকলে সরাসরি এটা আপনার আসলে সাউন্ড ডিস্ট্রাকশন তৈরি করে ফেলে। সেজন্য চেষ্টা করবেন যতটা আসলে আপনার অডিওর সাথে কম্প্রোমাইজ করে বা কম্বিনেট করে আপনার এটাকে ঠিক করা যায়। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং রেন্ডার করার সময় জাস্ট অ্যাজ ইউজুয়াল রেন্ডার আপনি যেভাবে করেন সেভাবে করতে পারবেন। আর আপনি আপনার যে মেইন ভোকালটা আছে এটার অ্যাগেনস্টে আপনি কিভাবে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটাকে আসলে কাস্টমাইজলি ডাকিং করতে পারবেন বা অ্যানিমেট করতে পারবেন, এই সম্পর্কে ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আই হোপ আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কিভাবে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে সেটাকে আপনি আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে এডিট করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে এবং আপনার ভিডিওকে দিতে পারবেন প্রফেশনাল লুক। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।